আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহর কোরআন শোনার জন্য, জোরে বলেন কি শোনার জন্য? আল্লাহর কোরআন শোনার জন্য। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই কোরআন যারা ধরবে, বুঝে বুঝে পড়বে আর বাস্তব জীবনে আমল করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আমি আল্লাহ তাআলার ওলি বানায়া দেব। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন এই লক্ষ্যেই কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেখানে কোরআনের কথা হয়, রাসূলের হাদিসের কথা হয়, ওই জায়গায় মানুষগুলো চুপচাপ বসে থাকা লাগবে। কি থাকা লাগবে? বসে থাকা লাগবে। এখন যেখানে কোরআন আর হাদিসের কথা হয় ওই জায়গায় চুপচাপ বসে থাকা লাগবে, নাকি চায়ের দোকানে বসে বসে আড্ডা মারা লাগবে? কি আপনার আমার কথা কি স্পষ্ট বোঝা যায়? কোরআনের প্যান্ডেলে আসা লাগবে না চায়ের দোকানে আড্ডা মারা লাগবে? আল্লাহ কয় যে বান্দা যেখানে কোরআন হাদিসের কথা হয় ওই প্যান্ডেলে গিয়ে চুপচাপ বসে আমি আল্লাহর কোরআনটা শোনো আর কি করো, তোমরা মনোযোগ সহকারে আমলের নিয়তে শোনো। যদি শোনো তাহলে আল্লাহ তাআলা কি বলে দেখেন, যদি আমলের নিয়তে শোনা যায় আর বাস্তব জীবনে যদি শুধু একটু আমল করা যায়, জীবনের মোড়টা যদি ঘোরানো যায়, তাহলে আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ালা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর কোরআন তেলাওয়াত করার পরে আল্লাহু আকবার বললে দুনিয়ার সব বাতিল যদি অসন্তুষ্ট হয়, একমাত্র যিনি সন্তুষ্ট হবে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। ওই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার দরকার আছে না নাই? আচ্ছা, আমি পিছনে দেখতেছি এক ভাইয়ের একটু হাত নাড়ায় কথা বলতেছেন, এটা আমার মনের থেকে কষ্ট লাগছে ভাই, একটু আমার দিকে খেয়াল করেন। প্রিয় মুসলমান ভাইরা, এই যে আল্লাহর কোরআন প্রত্যেক মুসলমানের বাড়িতে আছে না নাই? মাদ্রাসার তাকে আছে না নাই? মসজিদের তাকে আছে না নাই? আছে। এরপর আরেকটা কথা বলে, এই সূরা ফাতিহা সর্বপ্রথম সূরা, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত হলো জাহেরি আর 2 ওয়াক্ত হলো বাতিনি সূরা পড়তে হয়। 3 ওয়াক্ত যখন ইমাম সাহেব সূরা আলহামদুলিল্লাহ সূরা যখন তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, ইমাম সাহেব যখন এইভাবে তেলাওয়াত করে, আপনারা বলেন তো পিছনের মুসল্লি যারা থাকে তারা কি বলে, হুজুর একই ওয়াজ, একই কোরআনের আয়াত, একই সূরা ফাতিহা প্রতিদিন নামাজে ফজরের ওয়াক্তে পড়েন, এই সূরা ফাতিহা আর ভালো লাগে না, আজকে থেকে অন্য একটা সূরা প্রথম শুরু করবেন। বলেন তো প্রিয় মুসলমান ভাইয়েরা, এই ধরনের কোনো কথা কোনো মুসলমান কোনোদিন বলছে নাকি? কিয়ামত পর্যন্ত কেউ বলার সাহস পাবে? কেন সাহস পাবে না? তার কারণ হলো কোরআন শরীফ একটা, এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যত কথা দিয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন গোটা দুনিয়ার সমস্ত ভূখণ্ডকে যদি কোনো ব্যক্তি কাগজ বানায়, যদিও সম্ভব নয় তারপরেও আল্লাহ বলেন গোটা ভূখণ্ডকে যদি কোনো ব্যক্তি কাগজ বানায়, আর যত সমুদ্র আছে সমস্ত সমুদ্রের পানিগুলো যদি তারা কালি হিসাবে ব্যবহার করে, দুনিয়ার যত বৃক্ষ তরুলতা আছে সমস্ত বৃক্ষ তরুলতা দিয়ে যদি তারা কলম বানায়, তাহলে লিখতে 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 একদিন কলমগুলো ভেঙ্গে চুরমার হয়ে যাবে, ওই কলমের কালিগুলো একদিন শুকিয়ে যাবে, এই বিশাল বিস্তীর্ণ জমিন একদিন লিখতে লিখতে জায়গা শেষ হয়ে যাবে। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের কথা কোনোদিন কেউ লিখে শেষ করতে পারবে না। তো আজকে সিনা হুজুর হলে কি হবে, এই কোরআনের কথা বলতে হবে, হুজুরদের কথা কোন ঠিক কিনা? সিনা হুজুর হলেই ভাববেন না যে সিনা হুজুর, এই হুজুরের ওয়াজ আর কি শুনবো।
হুজুর নিজের কোনো কথা কবে না, হুজুর কথা বলবে কি দিয়া? জোরে বলেন কি দিয়া? আল্লাহর কোরআন দিয়া। এই জন্য প্রিয় চক্রপাড়াবাসী, আমি আপনাদের অনেক ভালোবাসি। আপনারা এবার খুব দ্রুত মাহফিলে চলে আসেন। আমি আপনাদের সন্তানের মতো, কারোর ভাইয়ের মতো। মেহেরবানি করে আপাতত আজকের এই জান্নাতের বাগান ছেড়ে কেউ দূরে থাকবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সবাইকে আজকের এই মাহফিলে আসার মতো যোগ্যতা তৌফিক দান করে। জোরে বলেন আমিন। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই জন্য মনের মধ্যে কোন প্রকার হিংসা দেশ রাখা যাবে না। হতে পারে আমার আপনার জীবনের শেষ মাহফিল আজকের এই মাহফিল, কথা কোন ঠিক কি ঠিক না? হতে পারে আজকের এই মোনাজাত আমার আপনার জীবনের শেষ মোনাজাত। আজকের 10টি টাকা, 20টি টাকা, 1000, 2000, 5000 টাকা দান হতে পারে আমার আপনার জীবনের শেষ দান, কথা কোন ঠিক কি ঠিক না? প্রিয় মুসলমান ভাইয়েরা, এই কথা চিন্তা করে, মৃত্যুর কথা স্মরণ করে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর মসজিদের উন্নয়ন কল্পে যে মাহফিল দেওয়া হয়েছে, এই মাহফিলে আপনারা চলে আসেন প্রিয় ভাইয়েরা।